তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই রইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা, কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আলামত শুরু হয়ে গিয়েছে, এই আলামত বলছে কথা, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর। এই যে আপনারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি, সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে, যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সামনে মাথা নোয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয়ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে
প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে, অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির এই আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই, লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয়ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন, তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবারও ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে দলেছেন, মৃত্যুর ভয় দুপায়ে দলেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে দলেছেন। সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপর অটল অবিচল ইস্তিকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন আসলো, আমরা বললাম ভাস্কর্য যে নামে বানানো হোক, এটা মূর্তি, মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে, তোরা বাবার সম্পত্তি দিয়ে বানাবেন, উনি সমস্যা কি? পদ্মা সেতুটা আমার বাবার টাকা দিয়ে বানা দিয়েছেন, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে, পদ্মা সেতুর লিংক রোড, এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত, ওনার বাপদাদার মিরাসি সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা,
সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে তখনই তার বাবার চরণে কদমে তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে, একত্ববাদের চেতনা ফুলন্টিত হয়ে সেই শিরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে। এই স্বপ্ন ছিল ওনার। বাদ সাধলো কিছু মোল্লা মৌলভী। আমরা বললাম যে না, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু 90% মুসলমানদের সম্পদ দিয়ে মুসলমানদের এলাকায় মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনার ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে। আর সমাজ বেঁচে থাকতে এটা হবে না। আমাদের উপরে উনি খুব খেপলেন, খুব রাগান্বিত হলেন। এত খেপলেন যে বলা যায় না। মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায়। তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা। কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে। চূড়ান্ত বিজয় ওয়াল আখিবাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছেন। আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান, শিক্ষা গ্রহণ করো, অতীত থেকে শিক্ষা নাও। ভবিষ্যতে আর কেউ এই ধরনের প্রচেষ্টা চালাবেন না। জুলুমের পথ বড় ভয়ঙ্কর পথ। জুলুম যারা করে, আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে, জুলুমের কারণে মাজলুমের আহাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। হাজার হাজার মানুষ মাজলুম হয়েছে। এমন 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 ষড়যন্ত্র করেছে, বিশেষ করে যারা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে। নমরুদ যেটা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধাচরণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই। আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলতো, কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে, ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে, ওনাকে বিবস্ত্র করে ফেলেছে। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন,
মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে আর আল্লাহর বন্ধুর গায়ে কাপড় নাই। খোদার আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আজ কেন করেছিল নমরুদ এই কাজটা? যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করলা, আমি শুধু তোমাকে আগুনে পুড়ায় ক্ষান্ত হব না, আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ইতিহাস কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্ছিত হয়েছেন? কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কোন নারী পুরুষ কারো শরীরে কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে, সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কুদরতের কদম, কুদরতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জত দেওয়ার মালিক কে? এই বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল সেটা হলো সমস্ত তাওহীদের যারা মুয়াজ্জিন ছিল, যারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলতো, তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে। শুধু হত্যা মামলা নয়, মানহানিকর মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে, বাদী বানিয়েছে, সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ, ফিরআউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন, নমরুদ এবং ফিরআউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন। ফিরআউনকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, শুধু ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য ফিরআউন শিক্ষণীয় হয়ে থেকেছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, শুধু ধ্বংস করেন নাই, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত, একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালিম আর অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে। আল্লাহ তোমাকে, তোমার হাতে সব শক্তি ছিল, গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল, বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল। কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা, বলেন ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই, অনেকের নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, সব সর্বোচ্চ বয়স তাদের 25 বছর, অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই। এই সমস্ত ছোট 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 বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন নাখানি সুবানি খাওয়াইলেন, 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিল। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়ে এসেছে, সব 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খেয়ে আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি 12 পদ, দেশে 1500 মানুষের বেশি রক্তে লাল, টেকনাফ থেকে তেতুলিয়ায় তরুণ তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে, সারা দুনিয়া হতবাক। আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে সে 12 পদ দিয়ে লাঞ্চ করার আয়োজন করে। চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে এই কাজ করতে পারে। আল্লাহ পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যে জিনিসটা সেটা উঠায় নিয়েছিলেন, এই জন্যই সে এটা করতে পেরেছে। এটা কেন হয়েছে? আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠায় নিয়েছেন? কারণ সে আলেম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে। আল্লাহ পাক ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের জন্য শিক্ষা হলো, হে জিকরগাছাবাসী, হে বাংলা তৌহিদি জনতা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই। আসো আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আলামত শুরু হয়ে গিয়েছে, এই আলামত বলছে কথা, বাংলা